দরবেশ বাবা এর নামটি অবশ্যই শুনেছেন, যাকে দেখতে দরবেশের মতোই দেখা যায়। দরবেশ মানে যিনি ধরেছেন বেশ। দরবেশ বাবা গ্রেপ্তার হইছে। দরবেশ বাবা কে? হ্যাঁ রে, তো চিনতে পারলাম না। যার বেশভূষা দেখতে একজন খাঁটি ইমানদারের মতো দেখা যায়, কিন্তু ভিতরে সে কাট্টা এক মুনাফিক। এই সালমান এফ রহমান বেঈমানের ঘরের বেঈমান। হ্যাঁ, সালমান এফ রহমানের কথা বলছি। শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে বাংলাদেশকে লুণ্ঠন করার জন্য যিনি ছিল এক শয়তানের সেনাপতি। যার লেবাস কথাবার্তা মনে হতো মুমিন, কিন্তু সে আসলেই মুমিন নয়, সে শয়তানের ধূসর। আমি মুসলমান, আমি কোরআনটা ফলো করি আর আমি সেই হাদিসটা ফলো করি, আর আমার এটা এখন এখন সালমান এফ রহমান শেয়ার বাজার কেলেঙ্কারি তার নামের সাথে, তার রক্তের সাথে মিশে গেছে। লক্ষ লক্ষ মানুষকে শেয়ার বাজারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই কুলাঙ্গার। সালমান এফ রহমান কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা বানিয়েছে বাংলাদেশের মানুষের রক্ত চষে চষে। জাতির সাথে বেঈমানি করা এদের পুরনো রোগ, পুরনো স্বভাব। এই সালমান এফ রহমান নিজেকে ভেবেছিল সারা জীবন মনে হয় সে রাজত্ব করবে, তাই জালিম সরকারের পক্ষ নিয়েছিল, আর পক্ষ নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু থেকেই শুধু টাকা টাকা আর অর্থ অর্থ করেছে। চুলদারি কালো করিয়া দরবেশ বাবা যায়, হঠাৎ করে কে যেন গো পিছন থেকে ধায়, সে কি দরবেশ। কিন্তু শেষ পরিণতি কি দেখেছি? জালিমের সাথে আল্লাহ থাকে না, তার প্রমাণ কিন্তু পেয়েছি। মাজলুমের পক্ষে আল্লাহ দাঁড়িয়ে যায়, তার প্রমাণ কিন্তু পেয়েছি। আজকে তার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা তাকে বাঁচাতে পারেনি। সবচেয়ে আফসোসের বিষয়, সে নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাইমি সুন্নাত, কোন মাযহাব অনুসারে দাড়ি রাখা ফরজ, আর সেই দাড়িকে সে চেঁচে লুঙ্গি পরে পালায়ন করার চেষ্টা করেছে। আপনারা নিশ্চয় দেখেছেন, কিন্তু পালায়ন করতে পারেনি। একজন শত্রু শত্রুরা বন্ধু হলো বিপদের সময় যে কেউ কাউকে ছাড়ে না, তার প্রমাণ কিন্তু আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে পেয়েছি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক যখন গ্রেপ্তার হয়েছে, ধরা খেয়েছে কোস্টগার্ডের মাধ্যমে, আনিসুল হক বললেন এই হচ্ছে সালমান এফ রহমান, যাকে কিন্তু কোস্টগার্ড চিনতেই পারেনি। বলল তাকেও ধরুন। তাহলে আপনারা কি বুঝেছেন? জুলুমের দিন শেষ হয়ে যায়। সালমান এফ রহমানের মতো বাংলাদেশে হাজার হাজার নয়, লক্ষ কোটি কোটি সালমান এফ রহমান রয়েছে। এক সালমান এফ রহমানের আজকের এই পরিণতি দেখে সকল সালমান এফ রহমানরা সতর্ক হয়ে যাও। সকল সালমান এফ রহমান সতর্ক হয়ে যাও। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কিন্তু ধরে ফেলবেন। আল্লাহ মাজলুমের পক্ষে আছেন। সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে বলবো, এই জাতীয় সালমান এফ রহমান আর তৈরি করবেন না, বাংলাদেশের আর কোনো ক্ষতি করবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। সালমান এফ রহমান বাংলার জমিনে, বাংলার মাটিতে যেই সকল আলেম ওলামা থেকে শুরু করে যে রক্ত লীলায় মেতে উঠেছিল সরকারের সাথে আঁতাত করে, তার বিচার যেন এই জমিনে হয়। সালমান এফ রহমান যেন লাঞ্ছিত হয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলে মৃত্যুবরণ করে, এটাই প্রত্যাশা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।